বল হইলো সেই রকম পালা হবে। দাপরে আরম্ভ হবে, কলিতে শেষ হবে। দাপর আর কলিতে হবে। ফুলের মালা লয়ে হাতে, বাবা কে গো তুমি ললো না, ফুলের মালা লয়ে হাতে, কে গো তুমি ললো না, ফুলের মালা লয়ে হাতে। কেন বেড়াও ঘুরে ফিরে ও মালিনী বলো না, ফুলের মালা লয়ে হাতে, কে গো তুমি বলো না, ফুলের মালা লয়ে হাতে। ফুলের মালা হাতে ধরি কেন বেড়াও ঘুরি ঘুরি, ফুলের মালা হাতে ধরে কেন বেড়ানো ঘুরি ফিরি, বলো কথা প্রকাশ করি গোপনেতে রেখো না। ফুলের মালা হবে হাতে। আমি মেয়ে ছেলে ফুলের মালা একটা হাতে নিয়ে এসেছি। দাদা বাবুদের ফুলের মালা আছে নাকি? আছে? যদি এক্সট্রা থাকে মালা একটা দিতে পারেন। তাহলে আজ গানের শেষে বল, ভোজের শেষে অম্বল, আর বুড়ো বয়সের সঙ্গে যাবে একটা করে ছেঁড়া কম্বল। খবরদার আসি না, এটা ঝোলায় ভরে নিয়ে চলে যাবে, বড় ঝোলা আছে। শোনো, আমি তোমায় বাসি ভালো, ওরে তাই তো মালাই আমার আনা দেয়। আমি তোমার বাসি ভালো, তাই তো মালায় আমায় হলো। আমি পরাবো তোমার গলে বলো, ওগো আমার মালা পরো না। ফুলের মালা অন্য তোমার ভালোবাসা মিটাইতে এলে তোমার আশা, অন্য তোমার ভালোবাসা মিটাইলে তোমার আশা। আমার গাছতলাতে হলো বাসা, আমায় ভালোবেসো না। ফুলের মালা শোনো, আমি তোমায় ভালোবাসি শোনো গুণমণি, ছোট করো, বলি আমি তোমায় বাসি ভালো শোনো গুণমণি, এই বিনা সুতোর কথা মালা পরাইতে এখনই। বিনা সুতো, বিনা সুতোর কথা মালা তোমারে জানাই, তোমার গলাতে পরাবো, আমার জীবন ধন্য হবে। এ মালিনী, কি কয়জনকে দিলে মালা, আমায় ক নম্বরে পেলে, হারিয়ে ক নম্বর খদ্দে তোমার বলো কথা খুলে। আমার এক নম্বরের খরিদ্দার হচ্ছে তুমি। আমার লকডাউনে দোকানে খানা বন্ধ ছিল, হাই ওরে যেমন আমি দোকান খুললাম কি বলিব ভাই, প্রথম নম্বর খদ্দের আমি পেয়ে গেলাম। জানি দেখছি ল্যাংট হইয়া গাছ তলাতে বসে আছেন উনি। এ, নাই কই আমার কানা করি, আমি কি গো কিনতে পারি, এই নাই কই আমার কান্না করে, তোমায় আমি চিনতে পারি। আমি দারে দারে ভিক্ষা করি, মিটবে না গো বাসনা। ফুলের মালা আমি জানি যে তুমি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করো, ল্যাংট হয়ে বসে আছো কৌপিন করে গাছতলায়, নাকি বলছেন? সবটা খোলা মেলা গাছতলায় বসে আছো দুপুর বেলা, আমি একটা রমণী একলা এই মালাটা দিতে তোমার গলায়। তবে শোনো, তোমাকে কানা করি লাগবে না, আমি তোমায় বাসি ভালো, হাই রে মরি হাই। হ্যাঁ, ভালোবেসে মালা খানা দিতে গেলাম তোমারে জানাই, তুমি যদি আমায় বাসো ভালো গো, আমিও তোমায় বাসি ভালো। ভালোবাসার মধ্যে খানে কোনো দেওয়া নেওয়া থাকে না। এ ভালো পড়াশোনা বাইরে তুমি, কেন? তুমি বুঝতে পারছো না আমি কি বলতে চাইছি? কি বলছো? তোমার সীমন্তেতে সিঁদুর রেখা, ও, হাতে শাঁখায় আছে, পায়ে অলক তো পরে রঙিন শাড়ি যে পরেছে। তুমি যেটা সিঁদুর ভাবছো, এ তো সিঁদুর নয়,
এটা আমার সীমন্তেতে হলো, আর যেটা শাখা দেখছো তুমি কি বলিব বলো? কিন্তু নয় না, আগের দিন মেয়েরা গঙ্গা স্নান করে আসে, যখন শাখা পড়তে যায় তেমনি আমি দেখলাম ব্রহ্মচারী মানুষ তুমি হ্যালো, সেই জন্যই আমি আগে থেকে হাই ওগো পড়ে এসেছি শাখা তোমারে জানাই। ওগো আমার ব্রহ্মচারী কথা শোনো কানে, তুমি পর পর মালা বড় ধন্য করো মনে। ধন্য ধন্য ভালোবাসা, ধন্য তোমার এখানে আসা, তোমার ভালোবাসায় ধন্য হলাম আমি। তাই কংগ্রেসেতে হইল বাড়ি বলো দেখে প্রকাশে করে তোমার কাছে জানিতে চাই আমি। আচ্ছা, আপনারা জানছেন শুনেছেন বাড়ি যখন জিজ্ঞাসা করছে নিশ্চয়ই এবার মালা নেবে, আর বাড়ি না জিজ্ঞাসা করলে মালা না হবে না। ওগো স্বর্গপুরে আমার বাড়ি, ওগো স্বর্গপুরে আমার বাড়ি, তোমার কাছে প্রকাশ করি। স্বর্গপুরে তোমার বাড়ি, তোমার কাছে প্রকাশ করি। ওগো সেই দেশেতে আমার বাড়ি, হিংসা নাই কো সনাতনী, সেই দেশেতে বলো না। ফুলের মালা, স্বর্গে পুরুষ নাই, ভালো লাগে নাই তোমার? না। আমার কাছে চলে এসেছো তো, তার নামটা তোমার কিবা হইল? ও মালিনী খুলে লাগে তোমার কিবা হলো? ও মালনী খুলে বলো। বিচার করে দেখবো ভালো মালা বেশ। আমি গনেব কি না না। ফুলের মালা, সত্যি ঠিক বলেছো, আমি মালা নিয়ে নিয়ে ঘুরে ঘুরে বেড়ালাম দরজায় দরজায়, কিন্তু তোমার মতো আমি একটা ল্যাংটা সন্ন্যাসী মানুষ দেখলাম না। এত দেশ ঘুরেছি কিন্তু তোমার মতো একটা ল্যাংটা মানুষ পাই নাই। তবে আমার নামে কিবা ধামে কিবা, হ্যাঁ, শোনো ব্রহ্মচারী, আমি তোমার কাছে সত্যি কথা আজ প্রকাশ করি। ওগো গাছটি পিছল বলছি পুজো, তাতে হয় দেবতার পুজো, তুমি মনে মনে একটু বোঝো, আমার নামটা একটু খোঁজো, সেই নামটা আমার হইয়া গেল, ওরে একটুখানি অনুমানে বোঝো তুমি ভালো। ভালো গাছটা পিছল, মেয়েদের 18 কলা যায় বাবুরি বলে খালা, সোজা কথা বলবে। গাছটা পিছল, ফলটা কুজো, কি বটে বুঝতে পারছো? ভালো কথাই বলে রম্ভা, আর গুদা বাংলা বলে কলা। তুমি কাঁচ কলা না পাকা কলা, বলো বলো ও অবে বলো। কাজ কলা পাকা কলা, বলো বলো ও বলা। কারণে যায় গো বেলা, গোপনে আর রেখো কলা ফুলের মালা, থামো, কত দেখছেন বাবারে বাবারে, তুমি কাঁচা কলা না পাকা কলা? আবার যেন বললো না আমি কোন ছড়া, নামুকা ছড়া না উপরকার ছড়া বাবা। বলতেও পারি। কলা বলতে বলছে কলা বলবো, আমার উপরে কাঁচা ভিতরে পাকা, হ্যাঁ আমার উপরে কাঁচা ভিতরে পাকা, রাখলে 10 দিন যাবে না খা, খেতে লাগে মধু মাখা, বাজারেতে যাই যে দেখা, সেই কলাটাই আমি হইয়া গেলাম, তোমার কাছে ব্রহ্মচারী তাই বলতে লাগলাম। বাহ, তুমি বুঝে দেখো মনে আমি কোনে কলা হই, ওরে কলা আরে ঝুড়ি নিয়ে তোমার কাছে এলাম চলে এলাম। সিঙ্গাপুরি, হ্যাঁ ওপরটা কাঁচা ভেতরটা পাকা। হ্যাঁ, এই সিঙ্গাপুরি কলা এরকম, টিপে দেখো। কিন্তু সিঙ্গাপুরি কলা কিনতে হলে টিপতে হবে। তুমি একটু টিপে দেখো। বটে বটে বটে, এইরকম করে টেপা টিপি করতে করতে যদি তুমি সব লোকের কাছে যাও, টিপতে টিপতে ছাপ পড়ে যাবে, মাছি বসবে তখন আর কলা না দেবে না না। না, যারা কলা শোনো, কিনতে শোনো। জানে আমি এখন ব্রহ্মচারী, বেশ, টেপা টিপি ধারণা ধারি। আমি এখন ব্রহ্মচারী, কে পাটি বিধানা ধারি। তোমার উপর দেখে আমি বিচার করি, আচ্ছা টিপে দেখতে হবে না ফুলের
টিপে আমি দেখছি না, বেশ, ঠিক উপর আছে। থেকেই বুঝেছি তুমি ভালো। আমি তুমি খুব অবশ্যই ভালো। অবশ্যই ভালো। হ্যাঁ, তুমি যদি পাইতে আমার মালা চাইছো। না নাও, যদি আমার মালা না নাও সর্বব্রহ্মচারী, আমি তোমার গায়ে আত্মহত্যা করবো। তুমি মাইরে কিছু করতে হবে না, কিছু করতে হবে না, তুমি খুব ভালো। তোমায় নিজে মালা থেকেই নিতে দিচ্ছ। হবে। আমি ছাড়বো না, ছাড়বো না। আমার মালা পরে তুমি ধন্য হও না। আমি যেমন করে নেব মালা, যদি তুমি দেবে, অবশ্যই তোমার ওই মালায় আমার গলে পরা হবে। বলো 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 মনে ভাবে নেবে মালা, দূরে যাবে আমার জ্বালা। আমার মনের মধ্যে ভয় তো রবে না। তুমি সত্যি কথা বলো, আজ বলছে এই ললনা। তাহলে তুমি, আমি যেমন ভাবে বলবো তুমি তেমন ভাবে দেবে। অবশ্যই তুমি হইবে জননী, পুত্র হব আমি, বসব তোমার কোলে। ও গো বলিব তোমার ওই কোলে গো, বলবো তোমার ওই কোলে। আমি ডাকবো মামা বলে, বেশ ধরবো তোমার গলে। ডাকো মামা বলে, ধরবো তোমার গলে। মালাটি পরিয়ে দেবে গো। মালা পরাই তুমি ঠিক বলেছো। দাও মালা দাও ও জননী, দাও মালা দাও ও জননী। তোমার সন্তান হলাম ওই না বাবা। আমি। দাও মালা দাও ও জননী। আস্তে। তুমি মা বলে যখন আমায় ছোট করো, মা বলে যখন আমায় ডাক দিয়ে দিলে, আমি কি বলিব আপনাদের জানাই কথা বলে। জীবনে কোনোদিন আমাকে কেউ মা বলে নাই হাই। আমায় দেবরাজ ইন্দ্র পাঠিয়েলো ধরা, পাঠাইলো একটা পারিজাতের ফুলের মালা দিয়ে বলিবারে দেয়, তোমায় মর্তের মধ্যে যেতে হবে সমরম্ভাতায়। সব দেবতা মিলে দেহটাকে জানি ছিঁড়ে ছিঁড়ে খেলো বাবা, জানেন মহাজ্ঞানী। জানি মা, জানি, আমি জানি। আমার জনমঙ্গে তোমায় জন্ম নিতে হবে জননী বলে, যখন ধরলে তবে ধরি তোমায় মিনতি পাই। আমার গর্ভে নেবে জন্ম, মানব জীবন ধন্য হবে, নারী জীবন ধন্য তাই। হবে। তুমি রূপের পসরা সাজিয়ে যেখানে গিয়েছো মা, ছিঁড়ে খুঁড়ে খেয়েছে, কেউ তোমাকে মা সাজায় না। একটা ছেলে রামকৃষ্ণের কাছে গিয়ে বলছে, ঠাকুর তোমার কথা সবাই শুনে, তুমি অনেক কিছু করতে পারো, একটা মেয়েকে আমি ভালোবাসি, বয়স হয়েছে না, একটু বয়স করে দাও না। লোরে শালা তিনবার মা বলে ডাকবি, দেখবি মেয়েটা বয়স হয়ে যাবে। মা ডাকে কত মধু জানতে না তুমি, মা ডাক শুনে কাম পুড়ে ছাই হয়েছে এখনই। তবে তোমার গর্বে হব ছেলে, আজই নাহি পাবে, অনাগত কলিকালে আমায় খেলে পাবে তুমি। কোথায় যাবো আমি চলি, বলো কোথায় আমায় ভুলে জানিতে বাসো না। কোন জায়গাতে গেলে তোমায় পাবো বলে বলো না আজ তুমি। সব বলে দেবো। বর্ধমান জেলায় যাবে মন্তেশ্বর থানা, দেনুর গ্রামে সেদিন তোমার হইবে ঠিকানা। নামে করণ কিবা হবে বলো দেখি পরে, আমি কার ঘরেতে যাবো চলে বলো প্রকাশ করে। শিবাসের ভাইজি তুমি, রামের মেয়ে হবে, বাল্য বিধবা হইয়ে জেঠার ঘরে রবে। বেশ নাম হবে নারায়ণী, বাল্য বিধবা হইয়ে তুমি রবে জেঠার ঘরে। মহাপ্রভু দেবে প্রসাদ, খাবে যত্ন করে। আমাদের কবি গানে গো তিনি জনা আমাদের কবি গানে তিনজনা নাই, আপনারা জ্ঞানী জনে শুনুন মহাশয়। শান্তিপুর হাবুডুবু নদে ভেসে যায়,
ওরে যেদিন আমার এলো নবদ্বীপে গোড়ারায় বর্ধমান জেলায় গৌর হরি এলো শিবাসের আঙ্গিনায় দাঁড়িয়েছিল শিবাসের কাছে আমার কহিতেছে বাণী বৈষ্ণব সেবা দিতে হবে গুণমণি শিবাস বলে প্রভু গো ঘরে চালে ডালে নাই আমি কেমন কহিয়ে দেবো সেবা তোমারে জানাই তখন শিবাস নারায়ণীকে বলে গৌরের সেবা দিতে হয়ে জানাই কথা বলে তোমায় নগরে নগরে ভিক্ষা করতে হবে গৌরের সেবা দেওয়া চাই বৈষ্ণব সেবা না দিলে মানব জীবন ধন্য হবে না ভিক্ষা ছাড়া হবে না সেদিন নারায়ণী নগরবাসীর কাছে গিয়ে বলেছিলেন বলে কিছু ভিক্ষা দেন গো আজ আমারে কিছু ভিক্ষা আর আছেন যত নগরবাসী আপনাদেরও দ্বারে আসি এই গানে ফাঁকি দিও না ভিক্ষা দিতে হয় আর যদি ভিক্ষা না দাও তাহলে আর মনে করো লক্ষ্মী ভান্ডারে ঢুকবে না বুঝতে পেরেছ সব মনে করছো যে সোনো পাউডার শাড়ি কিনবো আমি গৌরের লাগি ভিক্ষায় আসি বলো গৌরের লাগি ভিক্ষায় আসি এই না ধরা ধামে কিছু ভিক্ষা দেনি গো কিছু ভিক্ষা দেনি গো আর দান কোনদিন হয় না নষ্ট তুষ্ট হয় মা বোঝের কেষ্ট সন্তুষ্ট হয় স্বয়ং কেষ্ট বলো এই না ধরা ধামে এমন সময় নারায়ণী গো নগরেতে গেল ওই নগরে নগরে ভিক্ষা দেখো সেজন করেছিল এমন সময় ভিক্ষা দেখো সেজন নিয়ে আসে ওরে কাকার কাছে দিল তন্ডুল বলো নয় তো কথা মিছে এমন সময় কি হইল হাইরে মরি হয় রাস্তা দিয়ে গৌর হরি সেবা নিয়ে যায় নারায়ণী যখন আমার স্নান করতে গেল এদিকে বাড়ি এসে জিজ্ঞাসা করিল ওগো আমার কাকা তুমি শোনোই আমার খাই আমার কোথায় গেল গৌর হরি বলো তো ছুটিতে ছুটিতে নারায়ণী ছুটিতে ছুটিতে নারায়ণী সেদিন গোড়ার কাছে গেল সেজন্য নয়নে জলে বুক ভাসায়ে সম্মুখে দাঁড়ালো প্রসাদ খেতে হয় বাসনা খেতে হয় বাসনা আমার প্রসাদ খেতে হয় আমার বাসনা প্রসাদ খেতে হয় বাসনা বলো প্রভু আশা মিটবে না আমার খেতে হয় বাসনা এমন সময় নারায়ণী কি কর্ম করিল কি বলিব ভাবের কথা জানেন সুধী দল গৌরের কাছে আমরা কই না নারায়ণী ছুটে গিয়ে বলে শোনো গৌর গুণমণি কি করিবে গৌর তখন পড়ে গেল দায় চর্বি তো তাম্বুল ছিল প্রসাদ বলে দেয় এবার পানের পিছ ছিল বাবা গো
হাই রে মরি হাই আমার মহাপ্রসাদ বলে দেখো কি কর্ম করাই মহাপ্রসাদ বলে ভক্ষণ করিল আপনারা জ্ঞানী জনে জানেন শুধু দল আমি কি বলিব ভাবের কথা জানেন মহাজ্ঞানী এবার পড়ে গেছে ফেরে আজ শুনুন তার কাহিনী ধীরে ধীরে গর্ভ আমার বাড়িতে লাগিল 1 মাসে 2 মাসে 3 মাসে হলো 4 মাসে 5 মাসে যখন হয়ে যায় তখন ব্রাহ্মণ সমাজ তারে কানাকানি করা মেঘের গর্জন ঢাক ঢোল দিয়ে তো ঢাকা যাবে না বাবা গর্ভ যখন প্রকাশ হইল সবাই বলছে কলঙ্কিনী নারায়ণী তোর মাচার চেয়ে মরাই ভালো নাবালিকা তুমি তাতে আবার বিধবা সকলে তো জানি ওরে কি করিবে নারায়ণী ফোন করেছে কি করিবে নারায়ণী জানেন মহাশয় মনেতে জাগিল তার বড় সংশয় বেঁচে কিবা ভালো হবে মরাই ওরে ভালো এ জীবনে আর আমি লাগবো না তো ভালো একটা দড়িয়ারে কলসি নিল কাটুয়ারে কাছে বাবা দাই হাটে গেল দাই হাটের কাছে গিয়ে ওই না নারায়ণী দড়িটাকে কলসির মুখে বাবা বেঁধে দিলেন তিনি এবার কলসির মুখে যখন বেঁধে দিল হায় আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয় দড়িখানা বেঁধে নিজের মুখে কি করিল সে ওরে ঝাঁপ দিয়ে দিয়েছে বাবা জানাই কথায় এবে যে ঝাঁপ দিয়েছে মরনা মাগো মরনা মা তুমি তুমি বললে আমি মরবো বাঁচবো না আমি গর্ভের ছেলে বলছে কথা শুনে নারায়ণী পারে উঠে এসেছে এবার আর মরে নাই তিনি চলো চলো ফিরে চলো আমি বলিয়ে দেব ওরে মানয় আমার কলঙ্কিনী আমি কলঙ্ক ঘোচাবো ছেলে বলছে মা তোমার কলঙ্ক আমি মোচন করব তুমি ওই দেনুর পুষ্লি গ্রামে আবার ফিরে চলো কি করিবে নারায়ণী বাছার কথা শুনে তিনি মরি মরি রে কি করিবে নারায়ণী বাঁচার কথা শুনে তুমি ওরে ওই না ফিরে যায় দেনুর গ্রামে গো ওই না ফিরে যায় বেলুন গ্রামেতে সবাই মিলে বলে কথা হাই রে মরি হাই এই কলঙ্কিনী নারীর দেখো মরণ হলো নাই এমন সময় নারায়ণী বলে শোনো কথা কানে এমন কথা বলো না গো বলি তা যতনে গর্ভের মধ্যে কে বাই আছে কান লাগাতে হবে একবার দেখো তোমায় কথা বলি আমি তবে মা জ্যোতিরা বলছে নারায়ণী তোর মরণ হলো না কলসি দড়ি নিয়ে মরতে গেলি বলে আমি তো কলঙ্কিনী নই গো আমার গর্ভে যে ছেলে আছে সে কলঙ্ক মোচন করবে আমার জিজ্ঞাসা করো তোমরা যেমন জিজ্ঞাসা করলো নারায়ণীর গর্ভের কাছে গিয়ে যেমন জিজ্ঞাসা করলো কে তখন আমি উত্তর দিলাম গৌরাঙ্গ পিতা আমার নিত্যানন্দ গৌরাঙ্গ পিতা আমার নিত্যানন্দ গুরু আমি বৃন্দাবন দাস নামটি ধরি বাঞ্ছা কল্প তরু আমার বৃন্দাবসার নামটি ধরে বাঞ্ছা কল্প করো আমি চৈতন্য ভাগবতের রচনা আমি চৈতন্য ভাগবত রচনা করব মায়ের কলঙ্ক ঘুচাই নেব চৈতন্য ভাগবত রচনা করব অদ্বৈত আচার্য গর্ভের মধ্যে এখানে কান লাগিয়েছিল সমাজপতির কাছে ব্রাহ্মণ সমাজে দাঁড়ালো তখন ছেলে উত্তর দিয়েছিল এই শ্রী গৌরাঙ্গ পিতামার নিত্যানন্দ গুরু বৃন্দাবন দাস নাম ধরেছি বাঞ্ছা কল্পতরু অজনী সম্ভব হয়ে এলাম বিনা রজে বিনা বীর্যে জন্ম নিয়ে নিলাম দেনুর পুশ্রী আমার আমার ভাবে জানি বাস চৈতন্য ভাগবতে করিতে প্রকাশ পরে চৈতন্য মঙ্গল রচনা করিব বৃন্দাবনে দাস আমি নাম ধরে নেব 10 মাসে 10 দিনে সন্তানরে জানি গর্ভেতে ক্রমে ক্রমে জানেন মহাজ্ঞানী যখন আমার বেড়ে গেল হাইরে মরি হাই এদিকে পোষো হয়ে বাবারে যায় সেই দিনের পরেই যাতে ফুলের মালা ছিল বৈষ্ণবের দলের সঙ্গে মা জননী পরিয়ে যে দিল সেই মালা 7 বছরের বৃন্দাবন দাস
হরিনামের দলে হরিনাম করতে চলে গেল। সেই দিনেতে মা বেটাতে হইল মিলন, বলের পালা যেখানেতে হোক সমর্পণ, বলের পালা যেখানেতে সমর্পণ করি কৃষ্ণ দেবা